this is Risha Janiti and welcome back to my YouTube channel. So guys, দেখতেই পাচ্ছো ঈদ উপলক্ষে রেডি হয়ে পড়েছি, এখন বাইরে যাব। তার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাইকে। আর অলরেডি লেট হয়ে গেছি গাইস, বেশি কথা না বলে এখন বের হওয়া যাক। ঈদের সবগুলো জিনিস তোমাদেরকে ব্লগে দেখাবো, সো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকেন। সো এভরিওয়ান, শুধু বাইরে যাব, বাইরে যাওয়ার আগে আম্মুকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামির পাল্লা। থ্যাংক ইউ গাইস, সালামি পেয়ে গেলাম আম্মু থেকে। আমারটা কই মা? তোমারটা তো আগেই দিলাম। কই দিলা? এখন তালহা যাও। আসো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। 1000 টাকা বেশি হয়েছে কি? এটা তো আমার। রাবিয়া। না না না, ওই যে এখন রাবেয়া। সবাই সমান। কি 2000 করে? হ্যাঁ। আমার মা কিন্তু গাইস বিজনেসম্যান। 2 থেকে আল্লাহ। সো এখন হচ্ছে সালামি পেয়ে গেলাম। যাই হোক, মা খুশি হয়ে যেটা দিছে ওইটাই। কতদিন আগে আমারও টাকা দিছে, কালকে হচ্ছে আমার। হ্যাঁ, যাই হোক, এটাতেই আমরা খুশি। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা বের হয়ে পড়েছি, তোমাদেরকে ফুল ডিটেইলসটা হচ্ছে গিয়ে বাইরে যেয়ে দেখাবো। আপাতত আমরা তাড়াতাড়ি বের হইছি বিকজ না হলে একটু পরে অনেক বেশি ভিড় হবে। আর এই যে হচ্ছে সে, অবভিয়াসলি ম্যাচিং করেছি আমরা দুইজন, সো আমাদের দুইজনের লুকটা আপনাদেরকে ওইখানে যেয়ে দেখাবো। আমরা কিন্তু একা না, আমাদের সাথে এই যে বড় ভাইয়াও আছে। এখন চলে আসছি আমরা ইন্টারকন্টিনেন্টালে আমাদের ঈদের পিকচার এন্ড ভিডিও করার জন্য। আর এই হচ্ছে আমাদের দুইজনের ম্যাচিং আউটফিট। তালহা হচ্ছে কি ওর পাঞ্জাবিটা অনলাইনে অর্ডার করেছিল, দ্যাটস ওয়াই লেটে আসছে, কালকে পাইছি। হ্যাঁ, আর আমি ড্রেসটা কোথা থেকে নিয়েছি তোমরা জানোই। এই হচ্ছে আমার ব্যাগ, ব্যাসলাইট, চুড়ি আর ইয়াররিংস, একটা ফিট চেক দিয়ে দিলাম ছোটখাটো। সম্পূর্ণ আপনি। হ্যাঁ, আর গাইস আমাদের কেমন লাগতেছে জানাবেন, মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। আর আজকে একটু পরে ঘুরতে যাব, যেখানে যাবো তোমার সাথে ব্লগে শেয়ার করবো। আজকে হচ্ছে আমার আম্মুর বাসায় যাবো সন্ধ্যার দিকে। জাস্ট আপনারা দেখেন এখানে কত মানুষ, ও মাই গড। এইখানে পিকচার তুলেছি আমরা, অনেক বেশি কষ্ট হয়েছে এত ভিড়ের মধ্যে। এই যে দেখেন, এটার সাথে ছবি তোলার জন্য কত পিচ্ছি পাচ্ছি চলে আসছে। এই যে 4-5 জন চলে আসছে, আর এই জায়গায় দাঁড়ায় আছে। ইন্টারকন্টিনেন্টেও মাপ নাই গাইস। গাইস ট্রাস্ট মি, না হইলেও 500 ছবির বেশি তুলছে ও। ভাইয়া ও কত ছবি তুলছে? 100 হবে, আরো বেশি হবে। এই যে আমার জুতাটা দেখো, আমার জুতাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ জুতাটা অনেক সুন্দর। গাইস এখন হচ্ছে বড় ভাইয়াকে আর তালহাকে একসাথে পিকচার তুলে দিব। আর গাইস দুজনের কম্বিনেশনটা দেখেন, একজন ব্ল্যাক একজন হোয়াইট, বাহ। সো এখন এই যে ছবি তুলে দিব। আমাদেরকে ঈদ উপলক্ষে ট্রিট দিচ্ছে। কারণ আজকে আমি ভরপুর সালামি পাবো, এখনো পাইনি, ভাইয়া ঠিক একটু পরে নিব। ভাইয়ের থেকে একটু পরে সে সালামি নেবে। তোমার থেকেও নিব। তাই? হ্যাঁ অবশ্যই। আমি তো তোমাকে দিয়ে দিছি, সেটা ব্লগে না দেখাই। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমাদের বাসায় চলে আসছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। আসো। সো গাইস, আম্মুর বাসাতে চলে আসছি, এখন আম্মুর থেকে সালামি নিব আর বাবার থেকেও সালামি নিব। সো গাইস, এই হচ্ছে গিয়ে আম্মু। কি রান্না করছো আজকে? পোলাও, মাংস, সেমাই, পায়েস। সেমাইটা খাবো, আর ওগুলা খাইতে পারবো কিনা জানি না। কেন? ওই যে বাবাও চলে আসছে। আসসালামু আলাইকুম, ঈদ আসসালামু মোবারক। আলাইকুম। সালামি দাও। এখনই দিয়ে দিবা? ও মাই গড গাইস, দেখো কচকচা 1000 টাকার নোট বাবার থেকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ বাবা। তোমাকে একটা কসকসে দিলাম, আবার জামাইকে আরেকটা কসকসে। হ্যাঁ, আগে আম্মুর থেকে নিয়ে নিই, তারপরে তালহা পাল্লা। গাইস দেখেন বাসায় কে এসেছে। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক বাবা। ঈদ মোবারক কালা। ঈদ মোবারক ভাইয়া। কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বাসায় যাব। এই যে তোমার আপু তোমার জন্য নবাবী সামনে দিছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে কালা। হ্যাঁ ভাইয়া। এই যে আসে। আরে বাবা রে। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। সো গাইস, আম্মু সালামি নিয়ে আসছে, দেখি আম্মু কত টাকা সালামি দেয়। আসসালামু আলাইকুম আম্মু, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি সালামিটা দিয়ে দাও। লুকায় রাখছে আম্মু। কত? দেখো না, ছোট নাই, বেশি দিতে হবে। গাইস দেখি তো কত টাকা পেয়েছি।
ওয়াও 2000 টাকা, একটা নতুন একটা পুরান, ইয়ে। এখন ছোট হচ্ছে- হলেই মজা রে ইতি। হ্যাঁ, কিন্তু আমার এখন দিতেও হবে, কারণ ছোট তাই? ভাগ্নি ভাগিনা হ্যাঁ। এখন অনেকেই আছে। যেমন ইজানকে আজকে পাই গেলে, ইজানকে দিতাম, আমরা আরেকদিন বের হব, ওই দিন হচ্ছে গিয়ে ফিরোজে আর রুমি আপু আমাদেরকে সালামি দিবে এবং আমরা ইজানকে দিব। Oh my ইনশাআল্লাহ God! ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে শুধু সালামি নিতাম, হুম। এখন দিতেও হবে। দিতে হবে। বড় হয়ে গেছি তাই। হ্যাঁ। পরে গেছে। সো এখন তারা হচ্ছে গিয়ে তাদের নতুন জামাইকে সালামি দিবে। আগে কে দিবা? এই তুমি সালাম দাও না কেন? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, ঈদ মুবারক। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাইলে ঈদের সালামি দিলে। ও আমি দেখে ফেলছি। ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ভালো থাকো, ঠিক আছে বাবা। থাকো 2 দিন। তোমার শাশুড়ি কি পাকাইছে, খাওয়া দাওয়া করে দাও। এই যে আম্মু সালামি দিছে, ও মাই গড, খালি আম্মু কিন্তু বেশি দিছে। দেখেন গাইস, আমার হাতটা ভরে দিল নতুন জামাই হিসেবে। হ্যাঁ, কেমন লাগতেছে? টেবিলে বসো, টেবিলে বসো, সালামি না আম্মু, খাওয়ার সময় নেই, আমাদের চলে যেতে হবে। একটু খাইয়া যাও। খাওয়ার জন্য তো নিয়ে এলো, তুই যাবি না মানে? কি করব, আমাদের আবার আরেক জায়গায় যেতে হবে যে। 10 মিনিট লাগবে বাবা, 10 মিনিট লাগবে। হয়ে গেছে। গাইস, ফিরোজ ভাইয়ের এই নবাবী সামাই কিন্তু আমার অনেক পছন্দ। থ্যাংক ইউ সো মাচ নিয়ে আসার জন্য। ইতি, জি ভাই। এই সালামিটা তো আজকে দিলাম না, এই যে তোমার আপু সহ যেদিন বের হবো আমরা, হ্যাঁ। সেদিন একবারে সালামিটা ওকে, তাহলে ফিরোজ ভাইয়ের সালামিটা পাওনা রইলো, ফিরোজ ভাইয়ের রুমি আপু। হ্যাঁ। দেখেন এখানে আম্মু আমার সব থেকে পছন্দের ভাজা সামাই রান্না করছে, আমি অলরেডি এটা খাইছি, অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে কি এই যে পোলাও, আর এখানে হচ্ছে গরুর মাংস রোস্ট, আর এইখানে এটা কি আম্মু? পায়েস। পায়েস, অনেক বেশি মজা। এগুলো হচ্ছে কি আজকে খাবো? আচ্ছা, এখন একটু ট্রাই করি তাহলে। তোমার লেগে সি ফ্রান্সি তুমি পছন্দ করো, এর লেগে আমি তোমার লেগে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সো এগুলো হালকা পাতলা খেয়ে আমরা এখন চলে যাব। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুইজনকে এই সালামি দেওয়ার জন্য। আর কালকে আসবো, আজকে তো অন্তরাপু আসবে না, অন্তরাপু কালকে আসবে। কালকে হচ্ছে মিললে আমাদের বাসায় দাওয়াত। আজকেও আম্মু রান্না বান্না করছে, বাট আমরা এখান থেকে আরেক জায়গায় যাব, এর জন্য খেয়ে গেলাম না। কালকে ইনশাআল্লাহ ডিনার বা লাঞ্চ করবো এখানে, তাও আবার সবাই একসাথে, ঠিক আছে? না, এখন রান্না করছি, একটু খাইয়া যাও। বাবাজি, ছোট বাবাজি কইছে দুপুরে এসে আমাদের এখানে খাবে। হ্যাঁ, কথা পারফেক্ট থাকতে হবে। ইনশাআল্লাহ কালকে এসে খাবো। সবাই যখন আসবে তখনই আসবে। হ্যাঁ, আজকে এখন চলে যাই আম্মু, এখন আবার আরেক জায়গায় যাব। আচ্ছা, যা। মা চলে যাই। থ্যাংক ইউ ঈদি দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, জায়গাটা কালকে দেখা হবে। কালকে ঠিক মতো এসো। আচ্ছা, কালকে এসে খাবো। সো এভরিওয়ান, এখন চলে আসছি আমরা তালহার ফুপুর বাসায়। এই যে এখানে আছে আমরা 3 জন পায়েস খাচ্ছি, অনেক মজার মজার। হ্যাঁ, মনে হয় লাখের উপর বানাইছে। হ্যাঁ, আমার অনেক লজ্জা করতেছে এখানে ব্লগ করতে। গাইস দেখো পায়েসটা। So, এখন আমরা খাই। হ্যাঁ। এই যে আমরা সালামি পেয়েছি, এন্ড এখানে ছোট ছোট বেবিও আছে। সো জি, গাইস, এখন হচ্ছে আব্বু ঈদের সালামি দিবে। দাও। সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো গাইস, সকালে তো বাবার থেকে সালামি নেওয়া হয়নি, এখন বাসায় আসছি, বাবা নাকি সালামি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমার ঈদের সালাম। থ্যাংক ইউ সো খুশি মাচ। হয়েছো? হ্যাঁ, অনেক খুশি। প্রথমবার শ্বশুর থেকে সালামি পেলাম, দোয়া করবেন। আল্লাহ অনেক বড় করুক তোমাকে। থ্যাংক ইউ। পারলে এখন তোমার বাবা তোমার কোলে নিত। আব্বু তো ওকে অনেক আদর করে। কথা বললে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই বছর বোন, আমি মেয়ে এই না। বছর ছোট মেয়ে। হ্যাঁ, একমাত্র মেয়ে এখন। হ্যাঁ। আরেকজন আসবে আশা করি সামনে ইনশাআল্লাহ। ওকে। এই যে গাইস, বড় ভাই কিন্তু আমার সাথে ঘুরতে গেছিল, কিন্তু এখন পর্যন্ত সালামি দেয় নাই। আমি তো তোমাকে তখন বলছিলাম। আমি রাস্তায় আসতে এটা তো আসতে দিন ওকে শেষ হয়ে তো- গেছে গা। আমি দিন শেষ হয়ে গেছে? আস্তে আস্তে- সালামি দেওয়ার জন্য আবার পাঞ্জাবি পরে আসছে, ব্যাগে তো ফ্রেশ হয়ে গেছিল। So, এখন আমার সালামি পড়ার পালা। সালাম দাও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম সকালে ঘুম থেকে উঠে সবাইকে সালাম দিছি, ঈদ মোবারক বলছি। নাও। থ্যাংক ইউ। গাইস, এই যে বড় ভাই সালামি দিয়ে দিছে। ওরে কসকসানোটা আমার পুরো নোট দিস। এর কারণ তুই পুরান মানুষ, হয় নতুন মানুষ, তাই। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে তোমার সালামি দেওয়া বাকি। হ্যাঁ, আমি তো সবার লাস্টে দিচ্ছি। And আমার সালামিটা একটু স্পেশাল। আমি অনেক স্পেশাল কিছু করার ট্রাই করছি, আপনাদেরকে দেখাবো, বাট সময়ের অভাবে, আমার ঘুমের অভাবে আমি আজকে সারা রাত ঘুমাই নাই, আমি সকালবেলা জানিয়েছি। তো আমি আজকে চেষ্টা করেছি যে এইদিকে অনেক ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, বাট আমার কাছে সামগ্রী ছিল না, আর ঈদের দিন চলে আসছিল, অনেক তাড়াহুড়োর ভিতরে ছিলাম, অনেক বিজি ছিলাম এই কয়দিন। সো দ্যাটস আসলে করতে পারলাম না ঈদের জন্য, তবে নেক্সট টাইম এটা করব। তো এইদিকে হচ্ছে সালামাটা একটা
সালামি দিয়ে দিচ্ছি এখন আমি যতটুকু পারি। ওকে চলো। সো ওকে সকালেই সালামি দিয়ে দিয়েছি, এই যে ওর সালামি। বাট আমি চিন্তা করেছিলাম ওকে একটা মানি বুকে বানিয়ে দিব, যেটা এখন ট্রেন্ডিং। বাট দেখেন আমি অনেক কষ্ট করে জিনিসটা জাস্ট এই বানিয়েছি, দুইটাই। আর বাট এই যে এখানে আরো পড়ে আছে জিনিসপত্র। এগুলা অনেক টাফ একটা বিষয়, অনেক পরিশ্রমের বিষয়। আমি প্রায় 2 ঘন্টা সময় দিয়ে এই কয়েকটা বানিয়েছি। বাট এখন আসলে আমার শরীরের কন্ডিশন একদম বেশি খারাপ। আমি কালকে সারা রাত না ঘুমিয়ে আজকে ঈদের নামাজ পড়েছি। সো ইতি জানে বিষয়টা, এর জন্য ওর খারাপ লাগতেছে না। সো তারপরেও ইতি সরি, আমি তোমাকে এবার মানি বুকেটা বানিয়ে দিতে পারলাম না, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ তোমাকে দিব বানিয়ে। ওকে, প্রবলেম নেই। সো গাইস, আজকের ঈদের দিনের লাস্ট সালামি দিচ্ছি হচ্ছে ইতিকে। সবাই তো বউকে হচ্ছে প্রথমে নামাজ পড়ে এসে বউ সালাম করে, তখন হচ্ছে বউকে সালামিটা দিয়ে দেয়। কিন্তু আমি নামাজ পড়ে আসার পর ইতি আমাকে সালাম করেনি একদমই। আমি ইতিকে আগে বলেছিলাম যে তুমি, আমি ইতিকে আগে বলেছিলাম যে তুমি এবার আমাকে খুব সুন্দর করে একটা সালাম করবা, দেন ওটা হচ্ছে কি আমি ভিডিও করব। বাট ইতি এটা করেনি। যাই হোক, তারপরও যেন একটা এটাও নাও, এটাও কি আর লাগবে? না, আর লাগবে না, এটা পুরোটাই তোমার। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো গাইস, এটা হচ্ছে ঈদের সালামি এবার আমার পক্ষ থেকে। সো প্রথমবার আমার সাথে ঈদ, তার আর প্রথমবারের মতো এত সালামি পেলাম একসাথে। সো থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি তো ছুঁয়ে তো সালামটা করে দাও সুন্দর করে। সালামটা করো নাই। আচ্ছা, কি এখন 5-6 সালাম করতে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুইজন মিলে রাবেয়াকে সালামি দিব, যে আমার হাতে আর এই যে তার হাতে। এই নাও বোন, তুমি তো সালাম করো নাই সকালে। সো গাইজ, আমি কিন্তু তেমন কাউকেই সালামি দিই না। রাবেয়া যদিও আমার 1 বছরের বড়, কিন্তু তাও এটা ডিজার্ভ করে। রাবেয়া এদিকে আসো। এখন হচ্ছে ওকে সালামি দিব। এই নাও তোমার সালামি। সো এভরিওয়ান, বাসায় চলে আসছি অ্যান্ড ব্লগে চেষ্টা করছি তোমাদের সাথে যতটুকু পসিবল শেয়ার করার। আর আজকে অনেকের সাথে দেখা হয়নি বিকজ আজকে সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। ইনশাল্লাহ কালকে দেখা হবে, অ্যান্ড কালকেও ইনশাল্লাহ ঈদের ট্যুর ব্লগ নিয়ে আসবো। সো ওই ব্লগের জন্য কে কে এক্সাইটেড কমেন্টে জানাবা। বাট এখন ভাবলাম তোমাদেরকে কেননা দেখাই যে কত টাকা সালামি পেয়েছি আমি এই ঈদে অ্যান্ড কে কে দিয়েছে। সো এই হচ্ছে কি আমার আজকের ব্যাগ ছিল। ব্যাগে হচ্ছে কি টোটালি মোটামুটি সালামি জায়গা নিয়েছে, বাট তালহারটাই শুধু জায়গা নেয় নাই। এই হচ্ছে গিয়ে আমার সালামি। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি তালহার দেওয়া সালামিটা দেখাবো, ওরটা হচ্ছে গিয়ে ব্যাগে রাখা পসিবল না। সো এই যে সে হচ্ছে আমাকে সালামি দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার হাজবেন্ডকে। আনএক্সপেক্টেড ছিল, বিয়ের পরে প্রথম ঈদ বলে কথা গাইস, আর নতুন বউ যেহেতু। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে তালহার ফুপা হচ্ছে আমাদের সবাইকে 50 টাকার একটা ভান্ডিল করে দিয়েছে। তারপর হচ্ছে তালহার দুলা ভাই আমাদেরকে সালামি দিয়েছে। কে কত দিয়েছে এটা না বলি না। এইটা হচ্ছে গিয়ে তালহার ফুফাতো ভাই দিয়েছে। আর এই সালামিটা হচ্ছে আমার শ্বশুর আব্বু দিয়েছে, এই যে। আর এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি দিয়েছে। এটা হচ্ছে আমার বাবা দিয়েছে। আর এটা হচ্ছে আমার আম্মু দিয়েছে। এটা হচ্ছে গিয়ে বড় ভাই দিয়েছে। আর হচ্ছে গিয়ে এই যে 1000 টাকা লাস্ট ছিল। সো এই হচ্ছে গিয়ে আমার সালামি। ইন টোটাল কত পেয়েছি তোমরা কমেন্টে গেস করো বা আইডিয়া করো। এখনো তো ফুলফিল সালামি পাইনি। আমার ফ্যামিলি মেম্বার্সরা এখনো বাকি আছে, তাদের থেকে সালামি পাই, যেমন রুমি আপু, ফিরোজ ভাই, অন্তর আপু, রাকিব ভাইয়া, বর আপু, সানোর ভাইয়া, অ্যান্ড অলসো আমার ভাগ্নি, দেন এখন ভাগিনা আছে, তাদেরকেও সালামি দিতে হবে। অ্যান্ড অলসো তালহার ফ্যামিলির সাইড থেকেও কিন্তু হচ্ছে গিয়ে ভাগিনা আছে বেশি আর কি, তাদেরকেও দিতে হবে। সো ওগুলো তোমাদেরকে হচ্ছে গিয়ে ঈদ ডে 2-3-তে আর কি দেখানোর চেষ্টা করব, কোথায় কোথায় যাই কি করি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই সালামিটা আমাকে তালহারও 2 বছর আগে দিয়েছিল। এখান থেকে আমি এখন পর্যন্ত একটা নোটও ভাঙি নাই, বিকজ এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। মানে আমার কাছে জিনিসটা এত বেশি ভালো লাগছে যেটা কিনা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে লেখা বিকজ ইউ আর মাই প্রিন্সেস। জিনিসটা আসলে খুব স্পেশাল ফিল হয়েছে আমার জিনিসটাতে। সো আমি এটা রেখে দিছি অ্যান্ড ইনশাল্লাহ রেখে দিব যতদিন পসিবল এভাবে। এই যে এটা অলওয়েজ এভাবেই থাকে।
সো এটা আমার জন্য খুব স্পেশাল। আমার আজকের এই লুকের মেকআপ টিউটোরিয়াল চাও কিনা অবশ্যই জানাবা, আমি কিন্তু করেছি। তোমরা যদি অনেক বেশি আগ্রহী হয়ে থাকো তাহলে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা আমার বিয়ের পরে প্রথম ঈদ শ্বশুর বাড়িতে, সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ফ্যামিলিকে একটু মিস করেছি, তাও তো আম্মুর সাথে সন্ধ্যায় যে দেখা করে আসলাম, এর জন্য ভালো লাগলো। আর তোমরা কিন্তু সালামি হিসাবে অবশ্যই একটা লাইক অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করবা। হ্যাঁ, এটাই কিন্তু আমি তোমাদের কাছ থেকে সালামি চাই। আজকের ব্লগ আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। সবাইকে আবার জানাচ্ছি ঈদ মোবারক।